আমি বারবার এই ওটিটি প্ল্যাটফর্মটাকে দেখি এবং ভাবি কোনো একটা ওটিটি প্ল্যাটফর্ম নিজের কন্টেন্টকে বারবার নিজেই কিভাবে নষ্ট করতে পারে এইভাবে। হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন রিভিউ করব ডিজনি প্লাস হটস্টারের লুটেরে বলে ওয়েব সিরিজটা নিয়ে, যেটার 8টা এপিসোড আছে এবং প্রথমে 2টো এপিসোড বেরিয়েছিল, তখন আমি রিভিউ করেছিলাম। তারপরে প্রত্যেক সপ্তাহে তারা একটা করে এপিসোড বার করে এবং অবভিয়াসলি একটা করে এপিসোড দেখে রিভিউ করার কোনো মানে হয় না। সেই রিভিউ আমি ঠিক মতো করতে পারবো না, আপনারা সেই রিভিউ এনজয়ও করতে পারবেন না। তো এখন 8খানা এপিসোড বেরিয়েছে, দেখলাম এবং এখন ভালোভাবে এটা রিভিউ করবো। কেমন লাগলো এই সিরিজটা, পজিটিভ দিক নেগেটিভ দিক সবকিছু নিয়ে কথা বলবো। এই সিরিজটা ডাইরেক্ট হচ্ছে জয় মেহতা, কাস্টে আছে রজত কাপুর, চন্দন রায় সান্যাল এবং আরো অনেকে। এবার যদি এর গল্পটা আপনাকে একটুখানি বলে দিই, গল্পটা খুব সিম্পল। গল্পটা হচ্ছে এখানে একটা কনসাইনমেন্ট শিপ একটা দামি কনসাইনমেন্ট নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। মাঝখানে পড়ে সোমালিয়া জলদস্যুদের আক্রমণ খুব বিখ্যাত এবং সেখানে হামেশাই এরকম হয়ে থাকে। তো এই জাহাজটাও জলদস্যুদের আক্রমণের মধ্যে পড়ে। তারপরে জাহাজটার ক্রু মেম্বাররা কি করে সেখান থেকে বেরোয়, আলটিমেটলি বেরোতে পারে কিনা, কনসাইনমেন্টে কি আছে, কেন এটা অত দামি, তো এই সবকিছু নিয়েই এই সিরিজটা হতে চলেছে। 8টা এপিসোডের সিরিজ। এবার যদি পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন অনেক পজিটিভ দিক আছে। এক লাইনে যদি আমাকে এই সিরিজটা রিভিউ করতে হয়, আমি বলবো এটা আউটস্ট্যান্ডিং একটা সিরিজ। এবং এরকম ভাবে আউটস্ট্যান্ডিং সিরিজগুলোকে ডিজনি হটস্টার কেন নষ্ট করে বারবার সেটা জানি না। এর আগেও শো টাইম, নাইট ম্যানেজার, এরকম আউটস্ট্যান্ডিং সিরিজ যেগুলো প্রচুর হাইপ ছিল, বাট পরবর্তীকালে ওই একটা একটা করে এপিসোড এনে বা প্রায় 3-4 মাস 6 মাস গ্যাপ দিয়ে আবার পরের এপিসোডগুলো এনে এইভাবে একটা লোকের মানে হয় না যে একটা ভালো হাইপওয়ালা কন্টেন্ট, একটা ভালো ক্রিয়েটেড কন্টেন্টকে তারা এইভাবে কেন নষ্ট করে, কি ম্যাথামেটিক্স, কি লজিক, কি তাদের মানে কিভাবে তারা চলে, তারা কিভাবে ওটিটি প্ল্যাটফর্ম মানে চালাচ্ছে, আমি সিরিয়াসলি মানে বুঝতে পারছি না। এই শোটা দেখার পর স্টানিং একটা শো। এই শোটা যদি একবারে বার করতো, এটা ওয়ান অফ দ্য বেস্ট শো হতো। কেন? তার অনেকগুলো পয়েন্ট আছে। এর মধ্যে ফার্স্ট যে পজিটিভ দিকটা আছে সেটা হচ্ছে রাইটিং এবং এর এক্সিকিউশন। আপনি যদি দেখেন এখানে গল্পটা খুব সিম্পল, যে সোমালিয়া জলদস্যুরা আক্রমণ করবে, সেখান থেকে ক্রু মেম্বাররা এবার কি করে বাঁচবে, কনসাইনমেন্টে কি আছে বাগেরা বাগেরা নিয়ে গল্প। এইবার এই গল্পটা খালি কিন্তু এইটুকু গল্পের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। এর মধ্যে সোমালিয়ার পলিটিক্স, সেখানকার লোকেদের যে মুখোশ খুলছে, ইন্টারনাল কনফ্লিক্ট, মানে যে জলদস্যুগুলো আক্রমণ করছে তাদের মধ্যে ইন্টারনাল কনফ্লিক্ট এবং যে ক্রু মেম্বাররা আছে তাদের মধ্যে ইন্টারনাল কনফ্লিক্ট, এই যে লোক দল বদল করছে, এই জিনিসগুলোকে এত ভালোভাবে লেখার বা রাইটিং এর মধ্যে আনা হয়েছে, সেটা আউটস্ট্যান্ডিং। সেটা এই সিরিজটাকে না অনেকগুলো ক্রাফট দেয়, যে সেই এই সিরিজটাকে ইন্টারেস্টিং বানায়। এবং তার সাথে সাথে এর এক্সিকিউশন, এই জিনিসগুলোকে যেভাবে স্টেপ বাই স্টেপ নিয়ে যাওয়া হয়েছে, একটা প্রপার সিরিজের ফরম্যাট যেটা হয়, এই সিরিজটা কিন্তু সেই ফরম্যাটটা ফলো করে। খুব স্লোলি এগোয়, প্রত্যেকটা জিনিস আপনাকে বোঝায়, প্রথমে গল্পটা বিল্ড আপ করে, প্রথমে ক্যারেক্টারগুলোকে বিল্ড আপ করে, ক্যারেক্টারগুলোকে টাইম দেয় যাতে আপনি পরে গিয়ে সেই ক্যারেক্টারগুলোর সাথে কানেক্ট করতে পারেন। তারপর গল্পটা মানে ওই মানে প্রত্যেকটা এপিসোডে পেস নিয়ে তো শুরু করে যত শেষ দিকে যায়। তো এই যে গল্পটা এবং তার গল্পের যে এক্সিকিউশন, এইটা খুব ভালো হয়েছে। এবং একটা সিরিজের ফরম্যাট ঠিক এরকমই হওয়া উচিত, যে একদম থ্রিল, টেনশনের মোমেন্ট, এজ অফ দ্য সিট মোমেন্ট, এটা আপনাকে প্রত্যেকটা এপিসোডে প্রোভাইড করবে। লাস্টে গিয়ে হুক পয়েন্ট থাকবে, প্রত্যেকটা এপিসোডে কিছু না কিছু এই সিরিজটা আপনাকে কিছু গল্প প্রোভাইড করবে, আপস অ্যান্ড ডাউনস থাকবে, টুইস্ট অ্যান্ড টার্নস থাকবে, সেগুলো দেখতে আপনার খুব ভালো লাগবে। এক্সিকিউশন আউটস্ট্যান্ডিং, তার সঙ্গে পারফরমেন্সেস। এখানে যারা ইন্ডিয়ান অ্যাক্টর আছে তাদের কথা আমি পরে বলছি, যারা এখানে ওই জলদস্যুদের অ্যাক্টিংটা করেছে তারা আউটস্ট্যান্ডিং। জানি না তারা কোথাকার লোক, সোমালিয়ার লোক নাকি আফ্রিকার লোক, মানে নাইজেরিয়ান লোক, আমি জানি না। দে আর আউটস্ট্যান্ডিং। তাদেরকে দেখে সিরিয়াসলি জলদস্যু বলে মনে হচ্ছিল। তারা রুথলেস, তারা যাকে তাকে মেরে দিচ্ছে এবং সেই মারপিটগুলো বা সেই অ্যাকশনগুলো এত রিয়েলিস্টিক ওয়েতে শুট করা হয়েছে, যে হ্যান্ড টু হ্যান্ড ফাইট, বন্দুক দিয়ে ফাইট, সেগুলো এত রিয়েলিস্টিক লাগে দেখতে, যে আপনার চোখের সামনে সেই অ্যাকশনগুলো হচ্ছে। এবং অ্যাকশন ডিজাইন এবং তাদের পারফরমেন্সেস, ওই যারা জলদস্যুগুলো থাকবে তাদের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং। তার সাথে রজত কাপুর বলুন, চন্দনা সোনাল বলুন, এখানে বিবেক গম্ভীর আছে, তার পারফরমেন্স বলুন, প্রত্যেক এখানে ভালো পারফর্ম করেছে। কারোর পারফরমেন্স নিয়ে আপনি এক ফোঁটাও এখানে খুদ বার করতে পারবেন না, প্রত্যেকে ভালো। মেনলি ওই যে জলদস্যু, তাদের পারফরমেন্স আমি বেশি এনজয় করেছি এই সিরিজটার মধ্যে, তারা আউটস্ট্যান্ডিং। নেক্সট হচ্ছে লুক অ্যান্ড ফিল, আউটস্ট্যান্ডিং লুক অ্যান্ড ফিল। বাপ রে বাপ, যেভাবে একটা মানে বেশি জায়গা কিন্তু এখানে কভার করেনি, কিন্তু আপনি যদি দেখেন মানে মেনলি এই পুরো সিরিজটা জাহাজের মধ্যে, ওই জাহাজটাকে যেভাবে ক্যাপচার করেছে, জাহাজের মধ্যে যেভাবে টেনশন বিল্ড আপ করেছে, জাহাজটাকে যেভাবে দেখিয়েছে, সেখানে কালার প্যালেট যেভাবে ইউজ করা হয়েছে, সেখানে বিজিএম এর কাজ, টেকনিক্যালি এই সিরিজটা যা আপনাকে প্রোভাইড করবে সেটা টপ নচ। টাকা পয়সা যে খরচা করা হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আর এখানে প্রত্যেকটা জায়গায় লুক অ্যান্ড ফিল চোখে পড়ে। এখানে ঝা চকচকে ব্যাপারটা, প্রোডাকশন কোয়ালিটি চোখে পড়ে এবং লুক অ্যান্ড ফিল সিরিয়াসলি আউটস্ট্যান্ডিং। যেভাবে জাহাজের মধ্যের জিনিসগুলো এবং পুরো শহরটাকে এরা যেভাবে ক্যাপচার করেছে, সেটা সত্যি খুব হাই প্রোডাকশন কোয়ালিটি।
নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইমোশন। এই সিরিজটা না ইমোশনালি আপনাকে খুব কানেক্ট করে। প্রথমেই বললাম যে ক্যারেক্টারগুলো ওয়েল ডেভেলপড, ক্যারেক্টারগুলোকে টাইম দেওয়া হয়েছে, তাদেরকে প্রপারলি বিল্ড আপ দেওয়া হয়েছে, সেই জন্য আপনি এই সিরিজটার সাথে এই ক্যারেক্টারগুলোর সাথে ইমোশনালি কানেক্ট করবেন। শুধুমাত্র এখানে যে ভালো ক্যারেক্টারগুলো আছে তাদের সঙ্গে নয়, এখানে যে জলদস্যুরা আছে তাদের সাথেও কিন্তু আপনি প্রপারলি ইমোশনালি কানেক্ট হবেন, যে তারা কেন জলদস্যু হয়েছে। এই যে আজকে সব জায়গায় আতঙ্কবাদী বাচ্চা বাচ্চা ছেলেরা, তাদেরকে ব্রেন ওয়াশ করে আতঙ্কবাদী করা হয়, এই জলদস্যুদের গল্পটাও ঠিক সেরকমই। তারা খেতে পায় না বা তারা খুব গরিব লোক, এবং এইগুলো দোহাই দিয়ে এক একটা দল আছে যারা বাচ্চা বাচ্চা ছেলেদেরকে হায়ার করে এবং এই জলদস্যুদের কাজে লাগায়। এই যে ইমোশনটা, এই ইমোশনটা সিরিয়াসলি বলছি খুব ভালো ওয়ার্ক করেছে প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে। জলদস্যুগুলোর ক্যারেক্টারের সাথে সিরিয়াসলি বলছি ইমোশন খুব খুব ভালোভাবে ওয়ার্ক করে। তার সাথে এই সিরিজটা টেনশনের মোমেন্ট, থ্রিলের মোমেন্ট এবং এজ অফ দ্য সিট মোমেন্টগুলো আপনাকে প্রোভাইড করতে পারে। আপনি কোনো জায়গায় বোর হবেন না, স্ক্রিন প্লে খুব টাইট, এবং 8টা এপিসোড হওয়ার পরেও আপনার মনে হবে না যে আপনি একটা বড় শো দেখছেন, আপনার মনে হবে আপনি একটা ভালো শো দেখছেন, এবং এটা একবারে কন্টিনিউয়াসলি আপনি দেখে শেষ করে দেবেন। কোনো জায়গায় বোর ফিল হয় না, খুব এঙ্গেজিং স্ক্রিন প্লে এবং প্রত্যেকটা জায়গায় এজ অফ দ্য সিট মোমেন্ট কিন্তু আপনাকে প্রোভাইড করে। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিক নিয়ে কথা বলি, একটাই নেগেটিভ দিক আছে, সেটা হচ্ছে হটস্টারে কেন এরকম ভালো ভালো শো রিলিজ করা হয়। মেকাররা যখন জানে যে হটস্টার ঠিক এই কাজটাই করে, এর আগে তারা শো টাইম বা নাইট ম্যানেজার নিয়ে এরকম ধরনেরই জিনিসপত্র করে এসছে, তারা কেন ভালো ভালো শোগুলোকে হটস্টারে দিচ্ছে এবং হটস্টার এবার নিজের কোন প্রসেসে এই শোগুলোকে এইভাবে চালাচ্ছে, তারা অডিয়েন্সকে কি ভাবে যে অডিয়েন্স প্রত্যেক সপ্তাহে একটা করে এপিসোড দেখবে, তাদের ভিউয়ারশিপ গেইন হবে, সেটা হয় না। ভালো ভালো হাইপওয়ালা শো সেটা পরে গিয়ে আর তাদের হাইপ থাকে না, কারণ মাঝখানে অনেক ভালো ভালো কন্টেন্ট বেরিয়ে যায়, তো সেগুলোর প্রত্যেক কটা সপ্তাহে একটা করে এপিসোড কে দেখতে বসবে। হটস্টারের এই সিস্টেম পাল্টানো উচিত, না হলে হটস্টারে ভালো ভালো কন্টেন্ট নেওয়া উচিত নয়। কারণ আপনি যদি দেখেন বাকি ওটিটি প্ল্যাটফর্মের থেকে হটস্টার কিন্তু অনেক ভালো ভালো কন্টেন্ট নেয়। আপনি শো টাইম বলুন, আমি বারবার নাইট ম্যানেজারের কথা বলছি, এই শোটাও এখানে অ্যাড হলো লুটেরে, যেগুলো ভালো কন্টেন্ট, যেগুলোর মেকিং খুব ভালো, পারফরমেন্সেস খুব ভালো, লুক অ্যান্ড ফিল আউটস্ট্যান্ডিং, টাকা পয়সা খরচা করা হচ্ছে, তো সেই ভালো শোগুলোকে হটস্টার নিজের হাতে নিয়ে কেন এভাবে নষ্ট করছে আই ডোন্ট নো। সিরিয়াসলি বলছি, এরকম ভাবে শো চালাতে হলে এই ওটিটি প্ল্যাটফর্মটা বন্ধ হয়ে যাওয়া উচিত। আর এর কোনো রিজন এরকম ভাবে শো দেখানোর আমার তো অ্যাটলিস্ট মাথায় আসেনি। এই ছিল রিভিউ লুটেরের। কারা কারা দেখেছেন অলরেডি কমেন্ট করে জানান, যারা দেখেননি মাস্ট ওয়াচ। এবং এটা বাচ্চাদের জন্য নয়, অনেক গালাগালি আছে, অনেক স্ল্যাংস আছে, রনেস আছে, মারছে এবং চোখের সামনে আপনি খুন খারাপা দেখতে পাবেন, তো বাচ্চাদের জন্য শোটা একদম নয়। বাদ বাকি বড়রা, অ্যাডাল্টরা এই শোটা এনজয় করুন, খুব ভালো হয়েছে এই শোটা। এই রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।